আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার আরেকটা জোজির কন্ট্রোল বক্স। তো এই কন্ট্রোল বক্সটা মূলত সমস্যা হচ্ছে ডিসপ্লে আপ ডাউন করে। তো এই নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে। তো আমি আবার এই ভিডিওটা আবার করতেছি, কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় অনেক সময় দেখা যায় এই বোর্ডগুলোতে মূলত সমস্যা হয় কি, ওই তেলাপোকা বা ইঁদুর টিঁদুর ঢুকে আপনার প্রস্রাব করে এই জায়গাগুলো নষ্ট করে ফেলে। তখন এই রেজিস্টারের মানগুলো বোঝা যায় না, ঠিক আছে? তো এই জন্য কোন জায়গায় কোন রেজিস্টারগুলো থাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখেন, এটা হচ্ছে আমার কন্ট্রোল বক্স, জোজি 9513 কন্ট্রোল বক্স। তো ম্যাক্সিমাম টেইলার্সে বা নর্মাল কাজের জন্য সার্ভো যে কন্ট্রোল বক্স, এটা কিন্তু ইউজ হয়। এটা কিন্তু সিঙ্গারের সাথে কোলাবোরেশন করে আর কি বাংলাদেশে আছে আর কি। তো আমি আপনার এই পার্টসগুলো একটু ভালোভাবে আগে দেখিয়ে নিই, তারপর আপনার ডিসপ্লে আপ ডাউনের যে সমস্যাটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এদিকে এই পার্টসগুলো থাকে আর কি। এটা অনেক সময় হয় কি, ওই যে বললাম ইঁদুরে প্রস্রাব বা তেলাপোকা ঢোকার কারণে অনেক প্রিন্টগুলো নষ্ট হয়ে যায়, বা এই যে রেজিস্টারগুলো আছে এগুলোর মানগুলা মানে এমনভাবে রেজিস্টারগুলো পড়ে যায় আর কি, যে বোঝা যায় না যে কোথায় কোন রেজিস্টারটা ছিল। এই জন্য আর কি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কোথায় কোন রেজিস্টারগুলো থাকে। বিশেষ করে যে এই মোটরের যে ইনকোডার সাইডটা, এইখানে বেশি সমস্যা হয়। আর এর ফাঁকে ফাঁকে আপনার আইসিগুলোর নাম্বার একটু দেখে রাখেন, কারণ অনেক লোক আছে আপনার হচ্ছে এক জায়গায় সার্ভিসে দিলে ওরা কি করে আপনার হচ্ছে আইসিগুলো অনেক সময় চেঞ্জ করে দেয়, ঠিক আছে? তো আইসির নাম্বারগুলো আপনার ভালোভাবে দেখে রাখেন। আর মূলত হচ্ছে ডিসপ্লে লাইন হচ্ছে এটা, ঠিক আছে? ডিসপ্লে লাইন এটা মানে আপনার দেখতে হবে হচ্ছে এটার সাথে সংযোগ কি আছে, এই ডিসপ্লে লাইনের সাথে সংযোগ কি আছে সেটা দেখে আপনার কাজ করলে আপনার ডিসপ্লে যে লাফানো বা আপ ডাউনের যে সমস্যাটা, এটা কিন্তু সমাধান হয়ে যাবে। একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদের। দেখেন, এখান থেকে প্রায় প্রতিটা পিনই কিন্তু আপনার গেছে হচ্ছে আপনার সিপিইউ আইসিতে। দেখেন, এখান থেকে একটা বাদ, 2 নাম্বারটা এদিক দিয়ে গেছে সিপিইউ আইসি, 3 নাম্বারটা, 4 নাম্বারটা, 5 নাম্বারটা কিন্তু সিপিইউ আইসিতে গেছে, ঠিক আছে? আর একটা ইয়া হচ্ছে এখান থেকে কিন্তু আবার এই যে এদিকেও গেছে, ঠিক আছে? আর মূলত এই বোর্ডটার সামনের সাইডে ওরকম মানে পাওয়ার সাইডের পার্টসগুলো আছে এখানে, তো ইনকোডার সাইডের বা মসফেটসের বা আয়ার টায়ার সবই যে এই সাইডে লাগানো আছে। তো ডিসপ্লের জন্য আপনার সিপিআইসি থেকে সমস্যা হয়, ডিসপ্লে আইসি সমস্যা হয়, ঠিক আছে? এগুলো বিভিন্ন সমস্যা হয়, আর এই রেজিস্টারগুলো খারাপ হয় অনেক সময়, ঠিক আছে? তো এই তো মোটামুটি সমস্যা। তো ভালো থাকবেন সবাই। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এবং কি আপনাদের কোনো পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে মেসেজ দেবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তারপর হচ্ছে আমার ডেসক্রিপশনে আমার সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে। অনেকে ফোন দিয়ে আপনারা বলেন যে ঠিকানা কোথায়। আপনারা কিন্তু আমার প্রতিটা ভিডিওতে ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ঠিকানা এবং কি গুগল ম্যাপের যে লোকেশনটা সেটাও দেওয়া আছে। চাপ দিলে আপনার আমার গুগল ম্যাপে আপনার কিন্তু আমার লোকেশনটা শো করবে। তো এই হচ্ছে বিষয়। আর আমরা সকল ধরনের ইন্ডাস্ট্রিয়াল বোর্ড রিপেয়ার করে থাকি। যাদের বোর্ড রিপেয়ারের দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।